অবশেষে ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দীর্ঘ ১ মাস পর মুক্তি পেয়েছেন। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার ভর্তি ৩টি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা। মুক্ত হওয়া ২৩ নাবিককে বিমানে চট্টগ্রাম নেওয়া হবে। সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরবেন স্বজনদের কাছে। যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে যারা এই ইস্যুসগুলো নিয়ে কাজ করে তারা সরাসরি এঙ্গেজড হয়ে গেল এবং এঙ্গেজড হয়ে তারাই আসলে টেক ওভার করেছে যে কিভাবে এই জাহাজটিকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরত নিয়ে আসতে পারি। তো আজ ৩১ দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশনস অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে সোমালিয়ান নিয়ম মানতে হয়েছে, বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন। আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। উদ্ধার হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ যাবে দুবাইয়ে। সেখানে ওই জাহাজে যোগ দেবেন নতুন নাবিকরা। এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিপণ দিয়ে নাবিকদের উদ্ধারের তথ্য সরকারের কাছে নেই, তবে এত কম সময় দস্যুদের হাত থেকে জিম্মি মুক্তির ঘটনা নজিরবিহীন। এই ধরনের একটি ঘটনা ফয়সালা করা এটা কিন্তু নজিরবিহীন, কারণ এটা অনেক সময় লাগে। এই মাসের মধ্যেই আমরা তাদেরকে মুক্ত করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম। তো সেটা আমাদের একদম বাংলা নববর্ষের প্রথম দিনে হয়েছে। আমার মনে হয় আমরাও আনন্দিত, সমগ্র দেশবাসী, শুধু তাদের আত্মীয় স্বজন না, সমগ্র দেশবাসী খুবই আনন্দিত যে আমরা এই আমাদের নাবিকদেরকে মুক্ত করতে পেরেছি। গত ১২ মার্চ দুপুরে কেএসআরএম এর মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি ক্যাবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।